সকল আসামিকে দুইটা মামলা থেকে খালাস প্রদান করেছেন। দুইটা মামলা শুনানি হয়। এই দুইটা মামলা ছিল, একটা ছিল আর্মস অ্যাক্টে যাবজ্জীবন সাজা দেওয়া হয় হাবিবুল ইসলাম হাবিব সহ, সাতক্ষীরার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ 44 জনকে, এবং 5037 এই মামলাটা ছিল স্পেশাল পাওয়ার সেক্টর, এটাতেও ছিল হাবিবুল ইসলাম হাবিব সহ 44 জন। অর্থাৎ এটা ছিল 2002 সালের সাতক্ষীরার করাওড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরের হামলার মামলা। পদ্ম আদালত এটা নিম্ন আদালতে 44 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন সকল আসামিকে দুইটা মামলা থেকে খালাস প্রদান করেছেন। রায়ে আদালত উল্লেখ করেছেন এই মামলাটা ছিল মূলত ম্যালিশিয়াস প্রসিকিউশন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মাননীয় আদালত রায়ের অবজারভেশনে বলেছেন যে এরকম আসলে কোনো ঘটনা, এই যে অস্ত্র আইনের কোনো ঘটনা, সেখানে কোনো অস্ত্র উদ্ধার হয় নাই বলে কোর্ট রায় উল্লেখ করেছেন। এখানে একই ঘটনার থেকে 3টা মামলা হয়েছিল। একটা ছিল প্যানেল কোর্টের আন্ডারে মামলা, সেটাতে আগেই মাই লর্ড মিস্টার জাস্টিস মোহাম্মদ আলী প্যানেল কোর্টের এই মামলায় অত্র আসামিদেরকে খালাস দিয়েছিলেন। আমাদের এই কোর্টে আসলো আজকে দুইটা মামলায়, একটা ছিল আপনার অস্ত্র আইনের মামলা, আর একটা ছিল স্পেশাল পাওয়ার সেক্টর মামলা। একই ঘটনার থেকে মূলত 3টা মামলা হয়েছিল। এখানে অনেক আইনজীবীও আসামি ছিল। সাতক্ষীরার কোর্টের বর্তমান পিপি সাহেবও এই মামলার আসামি, আমাদের হাইকোর্টের অনেক আইনজীবী ছিল। তো কোর্ট রায়ে উল্লেখ করেছেন এটা একটা ম্যালিশিয়াস প্রসিকিউশন। এটা আসলে বিগত সরকার কোর্টকে ইউজ করে এসব হয়রানিমূলক মামলাগুলা করে দায়ের করেছিল।